অনুষ্ঠানের এ পর্যায়ে বক্তব্য রাখবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি গ্রিন সাইন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত পরিচালক মোহাম্মদ শাহজাহান ইসলাম সিজান স্যারকে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে শুভ সন্ধ্যা। মঞ্চের সামনে উপস্থিত প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী এবং যারা এখানে উপস্থিত অতিথি রয়েছেন সকলকে জানাই আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা। আমরা গ্রিন সাইন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ একটি উদ্দেশ্য নিয়ে তৈরি করেছিলাম। আমাদের নীলফামারীর মধ্যে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান, শুধু কথায় আদর্শ নয়, সব দিক থেকে আদর্শ যাতে হয়, এর জন্য যে যে গুণগুলো থাকা দরকার, যেমন আমরা ধর্মীয় শিক্ষাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি, নীতি নৈতিকতার বিষয়গুলোকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। ইতিমধ্যে আপনারা এই বিষয়গুলো অনেক গার্জিয়ান লক্ষ্য করেছেন যে আমরা প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষদের ধর্মীয় যে বিষয়গুলো রয়েছে এগুলোর উপরে আলাদা ক্লাসের একটা ব্যবস্থা আমরা করেছি এবং এর সাথে সাথে পড়াশোনার পাশাপাশি সহ পাঠ্য কার্যক্রম যেগুলো রয়েছে, যেমন চিত্রাঙ্কন, আপনার নাচ, গান, কবিতা আবৃত্তি, এগুলো সব কিছুই কিন্তু আমরা আমাদের পড়াশোনার পাশাপাশি এই জিনিসগুলো করে যাচ্ছি। আপনারা লক্ষ্য করবেন যে আমরা ইংলিশ স্পোকেন ক্লাসটা এটা অলরেডি শুরু করে দিয়েছি। আপনারা জেনে খুশি হবেন আজকে যে আমাদের 14 জন শিক্ষার্থী এখানে কোরআন শরীফ পড়া শিখছে এবং তারা এখান থেকে কোরআন শরীফ ধরছেন আমাদের যিনি ধর্মীয় শিক্ষক আছেন তার মাধ্যমে। এবং আজকে স্কুলের পক্ষ থেকে তাদেরকে একটি করে কোরআন শরীফ উপহার দেওয়া হবে। তো এবং এই কার্যক্রমগুলোর সাথে যারা যারা যুক্ত হতে চায় আমাদের শিক্ষার্থীরা, আমরা কিন্তু মানে এখানে কোনো লিমিটেশন নেই, সবার জন্য ওপেন। কোরআন শিক্ষা, ধর্মীয় শিক্ষার বিষয়গুলো, ইংলিশ স্পোকেন, আরবি শিক্ষা, আরবি ল্যাঙ্গুয়েজ, কম্পিউটার শিক্ষা। আপনারা অনেকেই জানেন যে আমাদের মোটামুটি সব স্টুডেন্টরাই এখন কম্পিউটারে ওয়ার্ড ফাইলে লেখালেখি করতে পারে। তো এই জিনিসগুলো কিন্তু ছিল না। আর আমরা যখন শুরু করছি অর্থাৎ 24 সালে কিন্তু আমরা মানে অনেক বাধার সম্মুখীন হয়েছি। প্রথমেই সত্য প্রবাহ, সে কারণে অনেক বন্ধ ছিল। তারপরে আপনার একটা মানে সত্য প্রবাহর পরে মানে অতিরিক্ত গরমের কারণে স্কুল কিছুদিন বন্ধ ছিল। তারপর পরে আমরা এক আন্দোলনের একটা দিক আমাদের চলে গেল। তো সব কিছু মিলায়া 24 সালটা কিন্তু আমাদের একটু ডিফিকাল্ট ছিল এই প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য। তো আশা করি সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে। শিক্ষা কার্যক্রমগুলো আমাদের গতবারের যেভাবে পড়াশোনার যে নীতি নির্ধারণ করে দেওয়া হয়েছিল এগুলো পরিবর্তন হয়েছে। এবছর আপনারা অনেক ভালো কিছু দেখবেন, এটা আমরা আশা করি। আর এর পাশাপাশি আমরা অনেক পরিবর্তনও করেছি। আপনারা লক্ষ্য করেছেন আমরা নতুন বেশ কিছু শিক্ষক আমরা নিয়োগ দিয়েছি প্রতিষ্ঠানের প্রয়োজনে। এবং আমরা আমাদের এই অনুষ্ঠান শেষ হলে যখন ক্লাস শুরু হবে, যে সকল দুর্বল শিক্ষার্থীরা রয়েছে তাদের জন্য স্পেশাল ক্লাস এটারও ব্যবস্থা করছি, যাতে ফাইনাল পরীক্ষায় তাদের কাঙ্ক্ষিত ফলাফলটি আমরা বের করে নিয়ে আসতে পারি। আমরা আশা করি আগামী বছর আমাদের ভালো যাবে এবং আপনারা এবছর যা দেখেছেন অনেক শিক্ষার্থীর, আমরা আমাদের দিক থেকে দেখি যে অনেক পরিবর্তন দেখি। কারণ আমরা আসলে যে স্টুডেন্টগুলো আমরা পেয়েছিলাম প্রথম বছর, সবাই আসলে যে একদম পারফেক্ট ছিল এরকমটা না। আপনারা নিজ নিজ সন্তানের প্রতি তাকিয়ে দেখবেন, তারা এখন ধর্মীয় শিক্ষায় শিক্ষিত, অনেক কিছু শিখেছে। আপনি দেখেন তারা কিন্তু নামাজটা পড়তে পারে, আপনি লক্ষ্য করলেই দেখবেন তারা কিন্তু নামাজের যে সূরা, কেরাত,
ছানা এগুলো কিন্তু বলতে পারে আমাদের স্টুডেন্টরা। আপনি দেখবেন আমাদের স্টুডেন্টরা কিন্তু অনেকগুলো ইংলিশ ওয়ার্ড এখন বলতে পারে, এগুলো কিন্তু তারা আগে পারতো না, আমাদের টিচাররা এটা করতেছে। তো এই জিনিসগুলোকে আপনারা অ্যাপ্রিসিয়েট করবেন। আমাদেরকে আপনাদের এই থ্যাঙ্কসফুল যদি আমাদের প্রতি হন, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে সামনে আরও আগাতে অনুপ্রেরণা যোগায়। তো আশা করি সামনের বছর আরও ভালো কাটবে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।